স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে। কারিকুরি আজ তোমাদের জন্য একটা জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে এসেছে। এখানে আমি 300 গ্রাম জলপাই নিয়েছি। তো এই জলপাইটাকে কিনে আমি 3 দিন রেখে দিয়েছি প্লাস্টিকে, যাতে জলপাইটা একটু নরম হয়। দেখো, এই জলপাইয়ের বোটাগুলো আমি সব এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। আমার একটু আগে থেকে একটু নরম হয়েছে। এতে কি করে হয়, এতে বেশ আচারটা খুব সফট হয় এবং ভালো হয়, আর সিদ্ধটাও এটাকে তাহলে কম করতে হয়। এখন আমি এটাকে সরিয়ে নিচ্ছি। নিয়ে এখানে একটা পাত্রে আমি কিছুটা জল নিয়েছি, তার মধ্যে এই জলপাইগুলো সব দিয়ে এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। গ্যাসটা ধরিয়ে দিয়ে একটা ছোট কড়া এর মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে এতে আমি অল্প পরিমাণে জল দিয়ে আমি এই জলপাইটাকে একটু সিদ্ধ করে নেব, কারণ আমি জলপাইয়ের জলটা ফেলবো না। জলপাইয়ের জলটা ফেলে দিলে এই জলপাইয়ের যে গুণাগুণ, সেই গুণাগুণটা সব চলে যায়। তো মানে সব নয়, কিছুটা চলে যায়। আর এই জলপাইয়ের জলটা এর মধ্যে দিলে এটা টেস্টটাও খুব ভালো থাকে। এখন এতে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এবার এটাকে একটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এটাকে আমি 3-4 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, 4 মিনিটের জায়গায় আমার 6 মিনিট হয়ে গেছে। দেখো, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার জলপাইগুলো থেকে জল শুকিয়ে গেছে। দেখো, জল শুকিয়ে জলপাইগুলো একটু তলায় একটু কালচে কালচে ভাব হয়েছে, তার মানে জলপাইয়ের মধ্যে আমার এখন আর জল নেই। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন আচারের মশলা করার জন্য আমি একটা প্যান এখানে বসিয়ে দিলাম। তাতে আমি 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা ধনে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, আর এইটাকে হালকা একটু ভেজে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। এবার এটাকে আমি ভালো করে একটু ভেজে নিয়ে এটাকে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেব, পরে এটাকে আচারে ব্যবহার করব। কড়াটাকে ধুয়ে আমি আবার গ্যাসে বসিয়ে দিলাম। এই যে এইটাকে ঠিক জলপাইগুলোকে এই রকম শুকনো করে রাখতে হবে, যাতে কোনো রকম জল না থাকে। তাহলে আমার আচারটা বেশি দিন আমি রেখে খেতে পারবো। বন্ধুরা, কড়াটা আমার গরম হয়ে গেছে। এখন এই কড়ার মধ্যে আমি প্রায় 200 ml সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা সর্ষের তেল দিয়েই করতে হয়, এবং সর্ষের তেল দিয়ে করলে এটা খুব ভালো থাকে এবং ভালো অনেক দিন রাখা যায়। ফ্রিজে রাখলে তো অনেক দিনই থাকে, এমনিতেও 2 মাস 3 মাস এটাকে বাইরে রেখেও খাওয়া যায়। মাঝে মাঝে রোদ্দুরে দিলেই হয়ে যায়। তেলটা আমার একটু গরম হবে। দেখো, আমি যে মশলা এর জন্য করেছি সেই মশলাটা আমার মিক্সিতে এখানটায় দেখো এইরকম হয়েছে। এই মশলাটা এতে আমি ব্যবহার করব। পুরো মশলাটা এখানে লাগবে না, আমি এটাকে চামচ মেপে মশলাটা এখানে দিয়ে দেব। এইদিকে দেখো, তেল থেকে আমার ধোয়া উঠছে। তেল আমার গরম হয়ে গেছে। এতে আমি 3 টেবিল চামচ মশলা দিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। দেখো, মশলাটা আমার কিন্তু এই মধ্যে হয়ে গেছে। এইবার এখানে দেখো, আমার 4টে কাঁচা লঙ্কাকে আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি। কাঁচা লঙ্কা 4টে এখানে দিয়ে দিলাম। আর এখানে হাফ ইঞ্চি আদাকে আমি একটু গ্রেট করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি এখানে 40 গ্রামের মতো চিনি। দেখো, সব কিছু সুন্দর হয়ে গেছে। চিনি, লঙ্কা, মশলা, কাঁচা লঙ্কা সব একসঙ্গে মিশে গেছে। এইবার এর মধ্যে আমি এই যে সিদ্ধ করে রাখা জলপাইগুলো এখানে দিয়ে দিচ্ছি। জলপাইগুলো দিয়ে এবার এটাকে গ্যাসটাকে আমি একটু ধরিয়ে দিচ্ছি। এতক্ষণ কিন্তু আমি গ্যাস বন্ধ অবস্থায় করেছি। এবার গ্যাসটাকে ধরিয়ে দিয়ে আমি মিনিট 2 একটু এটাকে আমি গরম করব।
দেখো জলপাই আমার সব বেশ সুন্দর নরম হয়ে গেছে। আমার এটাকে কুকারে সিটি মারতে হয়নি। তোমরা ইচ্ছে করলে চিনিটা গুঁড়ো করে দিতে পারো। চিনিটা গুঁড়ো করে দিলে আমার এই শেষে যে আমি এটাকে 1-2 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি সেটা আর করতে হয় না। এটা তোমরা অনেক দিন রেখে খেতে পারবে। এটা ভাতের পাতে, ভাতের শেষ পাতে এটা খেতে পারো, বা এমনি শীতের দুপুরে বেশ একটু খাওয়া দাওয়ার পরে বসে আছো রোদ্দুরে, তখনও এটাকে একটু নিয়ে খেতে পারো, বা রুটি পরোটা এর সঙ্গেও এটা খেতে পারো। দেখো নামিয়ে নেওয়ার আগে এটাকে হালকা করে একটু চাপ দিয়েই ফাটিয়ে নিতে পারো, ইচ্ছে করলে গোটাও রাখতে পারো। ফাটিয়ে নিলে এই যে মশলাটা পুরো এর মধ্যে ঢুকবে, না করলেও ওর মধ্যে ঢুকে যাবে, কেননা পুরো নরম হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তোমরা তো দেখলে আজকে এটা আমি কিভাবে করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করবে। আর আমার যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে তোমরা প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে। আর তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কি আনে। আশা রাখি ভালো কিছুই আনবে। তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো একটু কমেন্ট বক্সে লিখে জানাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।